إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله প্রশংসা মাত্রই সেই রাজাধিরাজ রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের জন্য এবং তারই প্রেরিত পুরুষ মহামানব মহানবী নবিকুলের সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম। সম্মানিত আজকের এই হাইলে অবস্থিত আমাদের বাংলাদেশের পরবাসী আপামর বন্ধু ও জনগণ, আপনাদের সামনে সিরাতে মুস্তাকিমের উপরে কথা বলতে গিয়ে আমাকে নিজেকে অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি অনুভব হচ্ছে যে আজকে এরূপ একটি পরিবেশে এবং সিরাতে মুস্তাকিমের উপরে কথা বলতে পারছি। সেজন্য করে আমি আল্লাহর বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সমবেত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আমরা সঠিক পথে চলবার জন্যে, সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্যে আপনার আমার সবার লক্ষ্য ও উদ্দেশ্য। কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে, সবচেয়ে বড় কারণ যেটা, আপনার আমার শত্রু শয়তান, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করে এসেছে যে সে আমাদের ডানে বাঁয়ে সামনে পিছনে সব দিক থেকে আমাদেরকে প্রলোভন দিয়ে বিভিন্নভাবে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে, সরল পথ থেকে সরিয়ে বক্র পথে নিয়ে গিয়ে জাহান্নামের দিকে আমাদেরকে ঠেলে দেবে, এই উদ্দেশ্যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। এবং তার কাজ সে সুচারুরূপে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে তার কাছে এগিয়ে যাচ্ছে। আর আমরাও সঠিক জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে আমরাও বুঝি না, সেজন্যে তার ডাকে সাড়া দিয়ে তার প্ররোচনায় পড়ে আমরা সরল পথ হারিয়ে ফেলি। ঠিক কিনা বলুন ভাই সব? আপনাদের সামনে আমার এই বক্তব্য তুলে ধরবার আগে সামান্য ছোট্ট একটা মেসাল বা ছোট্ট একটা উপমা আপনাদের সামনে পেশ করতে চাইছি। সেই উপমাটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করব।
ভাই সব, আমরা সবাই এখানে বাংলাদেশের অধিবাসী। আমি মনে করি দুই একজন ইন্ডিয়া বা অন্য জায়গায় থাকতে পারে। মনে করুন বাংলাদেশে যদি কোন একটা এইরূপ পরিস্থিতি ঘটে যে বাংলাদেশের দক্ষিণে হিমাদ্র সাগর, সেই সাগর চতুর্দিকে সাগর, মনে করুন কোন সময় সাগরের পানিগুলো আগুন হয়ে গেল, আর ওই আগুন উত্তর দিকে ধাওয়া করে আসছে, আর কিছু লোক সচক্ষে দেখে এসে যে এই আগুন এমন ভাবে ধাওয়া করে আসছে, এই আগুন থেকে বাঁচার কোনো উপায় নেই, আগুন সবার কাছে পৌঁছবে। আর বাঁচার একটাই উপায়, যদি এই বাংলাদেশের মানুষ